থাকতে হবে। কসবা থানার সামনে ধুন্ধুমার, আইন কলেজের ছাত্রী, সেই ছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণের অভিযোগ জানিয়ে ধুন্ধুমার। এসএফআই ডিওয়াইএফআই এর বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। চেষ্টা করুন এই ছবিটা রয়েছে এবং এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা মিছিল করে এসে এখন কি অবস্থা সেখানকার, কি অবস্থা, কি হয়েছিল জানবো। অমিত রয়েছে সরাসরি স্পট থেকে। অমিত, দেখো এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করা হয়েছে, তবে বিশাল পুলিশ বাহিনী যেমন মোতায়েন রয়েছে এবং একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি কিন্তু কসবা থানার সামনে চলছে। তোমাকে জানিয়ে রাখবো কিছুক্ষণ আগে, মিনিট 20-25 আগে যে ঘটনাস্থল সেখান থেকে এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা মিছিল করে তারা এখানে আসেন এবং ঠিক ক্যামেরা পার্সনকে বলবো মিছিল এই রাস্তায় দেখা যাচ্ছে যে এই পাশ থেকে তারা মিছিল করে এলেন এবং মিছিল করে আসার পরে ঠিক কসবা থানার যে গেট, এই যে কসবা থানার গেট, ক্যামেরা পার্সনকে বলবো একবার আবারও দেখো আবারও ধস্তাধস্তির ছবি, আবারও ধস্তাধস্তির ছবি দেখতে পাচ্ছ, আবারও ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে আবারও দেখো, আবার দেখো পাকড়াও করা হচ্ছে পুলিশের তরফে এবং আবারও সেই অশান্তির ছবি এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছ যে ডিসি বিচার হচ্ছে, আবারও ধরপাকড় করা হচ্ছে পুলিশের তরফে, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। এবার দেখো এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আবারও বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে কসবা থানার ভেতরে নিয়ে যাওয়া হলো পুলিশের তরফে। এবং যে বিষয়টি বলছিলাম, দেখো যে এখানে একটা আশঙ্কা, গন্ডগোলের একটা আশঙ্কা আজ কিন্তু করা হয়েছিল পুলিশের তরফে, সেই কারণে প্রথম থেকে এখানে পুলিশ মোতায়েন করা ছিল। কসবা থানার গেট কিন্তু এইভাবেই বন্ধ করা ছিল এবং এখানে সামনের সারিতে প্রচুর মহিলা পুলিশ, র্যাব এবং পুলিশ মোতায়েন করা ছিল এবং এসএফআই ডিওয়াইএফআই যারা কর্মী সমর্থক তারা মিছিল করে সরাসরি এসেই একদম এখানে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদেরকে ঠেলে ভেতরে ঢোকার তারা চেষ্টা করে এবং পুলিশের তরফে তাদেরকে আটকানো হয়, বলা হয় এইভাবে এত সংখ্যায় থানার ভেতরে যাওয়া যাবে না। তারপরেই দেখা গেল যে এসএফআই ডিওয়াইএফআই যারা কর্মী সমর্থক যারা ছিলেন তাদের হাতে যে দলীয় যে পতাকা ছিল সেই পতাকা লাঠি দিয়ে পুলিশকে উদ্দেশ্য করতে সেগুলো ছুটতে শুরু করলো। এরপরে পুলিশের তরফে প্রতিরোধ করা হয় এবং এখান থেকে সরানোর চেষ্টা করা হয় এবং ঠিক এই যে জায়গাটা রয়েছে এখানেই প্রথমে ধস্তাধস্তি কিন্তু শুরু হলো এবং তারপরেই ধরপাকড় এবং রাস্তাতে আমরা দেখলাম যে শুধু এসএফআই ডিওয়াইএফআই পাশাপাশি এই মুহূর্তে অন্যান্য যারা রয়েছেন রাজনৈতিক দল যারা রয়েছে, যেমন কংগ্রেস রয়েছে এবং অন্য ডিএসও রয়েছে, তাদের তরফ কিন্তু এখানে ডেপুটেশন দিতে আসা হয়েছিল এবং এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি ভেতরে গিয়েছেন। তুমি ক্যামেরা পার্সনকে বলবো ডিসি এসএসডি তিনি নিজে রয়েছেন ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং থানার ঠিক বাইরে এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু প্রতিবাদ কর্মসূচি কিন্তু চলছে এবং সেই জায়গাতে পুলিশের তরফে সকলকে এখান থেকে চলে যাওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি এই মুহূর্তে অতনু ডিসি এসএসডি তাই তিনি নিজে সকলকে বোঝাচ্ছেন। আমার ক্যামেরা পার্সন অপশন ছবি তুলে ধরছে এই মুহূর্তে ডিসি এসএসজি তিনি নিজে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ ফোর্স নিয়ে যারা এই মুহূর্তে যে আন্দোলনগুলো তারা করছেন, যারা প্রতিবাদ জানাতে এসছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং থানার সামনে কোনো রকম এই ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেই বিষয়টার জন্য কিন্তু নজর দেওয়া হচ্ছে। একদম সরাসরি এই মুহূর্তে যে ছবি দেখছেন, তুমুল উত্তেজনা। যারা কিছুক্ষণ আগে যাদের আটক করা হয়েছিল এসএফআই ডিওয়াইএফআই এর, তাদের বক্তব্য একবার শুনবো। যাদের একটু আগে আটক করা হয়েছে তাদের বক্তব্য শুনবো একবার। পুলিশ
দর্শকদের দালালি করছে, পুলিশ দর্শকদেরকে বাঁচাতে চাইছে, এটাই একমাত্র উত্তর। এখনো অনেক দোষী আছে। আমাদের প্রথম কথা, কলেজ নির্বাচন বন্ধ করে কেন কলেজের অভ্যন্তরে এই দুষ্কৃতীরা চলাফেরা করবে? কেন কলেজের অভ্যন্তরে এই গুন্ডারাজ চলবে? পুলিশ আক্রমণ করেছে আমাদের উপরে, মহিলা পুলিশ এসে গায়ে হাত দিয়ে যাচ্ছে, মহিলা পুলিশ গায়ে হাত দিয়ে যাচ্ছে। আর তারপর দেখছেন এখনকার ছবি, এখনো চলছে ধস্তাধস্তি, বিক্ষোভ, পুলিশ সক্রিয় পদক্ষেপ করছে না, এই অভিযোগ। ছবি